আমার খুব ক্লোজ একজনের থ্রু দিয়ে আমি ম্যামের রেফারেন্স পাই, এই ক্রিয়েশনসের ব্যাপারে জানতে পারি। তারপর ওনাদের সাথে প্রথম যখন কথা বলি, তার আগে আমি আরও 2-3 জন ইন্টেরিয়ারের কোম্পানির সাথে কথা বলেছিলাম। তার মধ্যে অলমোস্ট একজনকে ফাইনালও করে ফেলেছিলাম, কিন্তু ম্যামের কথাবার্তা আমার এতটাই কনভিন্সিং লাগে। মানে ম্যাম আমাকে এতটা পর্যন্ত সাজেস্ট করেছিলেন যে আপনি 2 কিংবা 3টে ফেজে কাজ করান, একেবারে পুরো প্রজেক্টটা। মানে আমি যদি পুরো একবারে করাই তাহলে ওনারই তো ভালো, মানে অ্যাট এ টাইম পুরো প্রজেক্টটা হয়ে যাবে, ওনার একটা বড় অ্যামাউন্ট চলে আসবে ওনার কোম্পানির অ্যাকাউন্টে। কিন্তু এই জিনিসটা আমার খুব কনভিন্সিং লেগেছিল, মানে যে জিনিসটা আজকের ডেটে আমার মনে হয় না কেউ বলে বলে। তারপর আমি ম্যামের কাজ দেখি, ওনার ডেডিকেশনও দেখি। মানে ডেডিকেশনের একটা আমি স্পেশাল এক্সাম্পল এখানে মেনশন করতে চাই। আমার বাড়ি পুরুলিয়াতে, আমরা পুরুলিয়ার থেকে একবার আসছি ওনার একটা প্রজেক্ট দেখার জন্য। সেইখানে ম্যাম 4 ঘন্টা আমাদের জন্য বসেছিলেন, জাস্ট বিকজ আমাদের ট্রেন লেট এবং আমাদের রাস্তায় অনেক জ্যামের মধ্যে পড়তে হয়েছে সেইখানে। তারপর আমরা দেখে তখনও উনি সেই জিনিসগুলো হাসি মুখেই হ্যান্ডেল করছেন, এবং থ্রু আউট দ্য প্রজেক্ট উনি আমার কিছু বিশেষ কারণের জন্য আমার প্রজেক্টটা খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভার লাগতো। তো উনি থ্রু আউট মানে প্রজেক্টটাকে তাড়াতাড়ি শেষ করার জন্য, উইথ মেনটেনিং অল কোয়ালিটি অ্যান্ড অল থিংস অ্যাজ পার আওয়ার এক্সপেকটেশন। মানে আমার যেটা পার্সোনালি ফিল হয়েছে, কাজ করার আগে তো একরকম ফিল হয়েছে, যার জন্য আমি ক্রিয়েশনকে চুজ করেছি। কাজ করার পরে আমার এক ফোঁটাও বলতে দ্বিধা নেই, মানে যেটা ওনার মেন ইউএসপি। কাজ দেখে তো সবাই হয়তো বলবে ভালো, কিংবা আমার যেটা পার্সোনালি মেন ইউএসপি মনে হয়েছে, উনি রিড করতে পারেন যে মানে ক্লায়েন্টের কিংবা আমাদের যেটা এক্সপেকটেশন ছিল সেগুলো উনি সাজেস্ট করতে পারেন। এবার ওনার একটা এক্সপিরিয়েন্স আছে, এতগুলো প্রজেক্ট করেছেন, তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস মানে আমরা একরকম চাইছি, সেইখানে হয়তো ওনার সাথে ডিবেট হয়েছে, কিন্তু উনি যেভাবে কনভিন্স করিয়েছেন, ওনার এক্সপিরিয়েন্সটাকেও আমাদের গুরুত্ব দিতে হয়েছে, মানে সেই ওনার এতগুলো প্রজেক্ট করার জন্য। যার ফলে আর কি আমার তো খুবই পছন্দের। মানে আমি লাস্ট 12-13 বছর ধরে বাইরে ছিলাম, রেন্টে থেকেছি, ফাইনালি নিজের একটা বাড়ি করে উঠতে পারছি, নিজের একটা বাড়ি তৈরি করে উঠতে পারছি, সেটা যে একদম মনের মতো হয়েছে, মানে এখনো অব্দি তাই আন্ডারস্ট্যান্ডিং আর কি, পুরো মনের মতো হয়েছে আমার এবং আমার ওয়াইফের দুজনেরই। তো জাস্ট বিকজ অফ ক্রিয়েশনস অনলি। আর এবং হয় না যে উনি এতটা এফোর্ট দেন, যেন মনে হয় নিজের বাড়ি যখন কেউ বানায় যতটা এফোর্ট দেন, উনি একদম সেরকমই তাই। মানে আমরা স্পটে থাকি না, উনি নিজে দাঁড়িয়ে কাজটা করান যে ম্যাম আপনি চিন্তা করবেন না, আমি সব দেখে নেবো বা কিছু অসুবিধা হবে না। তো এই জিনিসটা আর ভীষণই ভালো যে অ্যাজ এ বিজনেসম্যান নয়, মানে বিজনেসউম্যান নয়, একদম নিজের বাড়ি বানানোর সময় যখন এফোর্ট দেয়, উনি সেরকমই দিয়েছে। কিছু কিছু জিনিস আমরা আউটসোর্স করেছি, মানে ধরুন কিছু কিছু জিনিস আমরা ম্যামের কাছ থেকে নিইনি, কিন্তু সেগুলোতেও উনি সেম অ্যামাউন্ট অফ ডেডিকেশন দিয়েই, ধরুন ইনস্টলেশনটা ওনাকে দিয়ে করিয়েছি, সেই জিনিসগুলো উনি সেম অ্যামাউন্ট অফ ডেডিকেশন দিয়েই ইনস্টলেশন করিয়েছেন। এবং ম্যাম এবং ম্যামের সঙ্গে যারা যুক্ত, মানে ক্রিয়েশনের সঙ্গে যারা যুক্ত, তারা প্রত্যেকে, মানে ম্যামের যা আদার স্টাফরা আছেন, তারা প্রত্যেকে ভীষণই এফোর্ট দিয়ে সবটা করেছে। এবং মাঝে মধ্যেই উনি রিমাইন্ডার দিতেন আমাকে, স্যার আপনার কিন্তু বাজেট অনেকটা অ্যাড হয়ে যাচ্ছে, আপনি খেয়াল রাখবেন কিন্তু, মানে পরে গিয়ে যাতে অসুবিধা না হয়, মানে আমার ম্যানেজ করতে যাতে অসুবিধা না হয় ফান্ডের, সেই জন্য উনি ইয়ে করতেন। মানে যেখানে দরকার নেই সেখানেও যাতে এক্সট্রা ইনভেস্ট না করা হয়, সেই ব্যাপারগুলো উনি বলতেন। এটার জন্যই আমি অন্য আরেকজনকে অলমোস্ট ফাইনাল করে নেওয়া সত্ত্বেও ওনার থ্রু দিয়ে এই কাজটা করাই।